সাঙ্গু লেকের পাশ দিয়ে ভাই হেঁটে হেঁটে যাচ্ছি। কৈলাসদা কিরকম ফিল হচ্ছে? তো বন্ধুরা এই মুহূর্তে হচ্ছে আমরা এখন নাথুলা তো পৌঁছে গেছি। পিছনের ভিউটা দেখো। একটু বিস্কুট দেওয়া হয়েছে আর পিছনের ভিউটা দেখো তোমরা। ভাইয়া কিতনে করকে হ্যাঁ কিতনে করকে হ্যাঁ রাইট? তোমাদের আগের ভিডিওতে জানানো হয়েছে কিভাবে তোমরা কলকাতা থেকে গ্যাংটক কম খরচে আসতে পারো এবং 800-র মধ্যে বাজেট ফ্রেন্ডলি ফুডিং এবং লজিংয়ের হোটেল পেতে পারো। আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে গ্যাংটক থেকে ইস্ট সিকিম সাইট সিইং করতে পারো। দেরি না করে চলো আজকে ভিডিওটা চালু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে জানানো হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্যাংটকের ভিউ রুমের সামনে। গ্যাংটকের ভিউ রুমের সামনে কেন দাঁড়িয়ে আছি? আবার আগের ভিডিওটা তোমরা হয়তো দেখেছো, আমরা হচ্ছে কলকাতা থেকে গ্যাংটক কিছু ঘন্টার মধ্যে চলে এসেছিলাম। কিছু ঘন্টা না, অনেক ঘন্টার মধ্যে চলে এসেছে। আর আজকে হচ্ছে আমাদের আছে গ্যাংটকের মধ্যে সাইট সিইং। তো সাইট সিইং বলতে গেলে আজকে বলতে গেলে হিসাব মতন আমরা যাচ্ছি সি লেভেল থেকে প্রায় 14,000 ফুট ওপরে। তো ভাবতেই পারছো কী অবস্থা হবে। এখনই হচ্ছে গ্যাংটকের ওয়েদার প্রায় 1 ডিগ্রির কাছাকাছি। আর তোমরা এই রুম থেকে এখানকার একবার ভিউটা দেখো, দেখো কি সুন্দর ভিউ, ভাবাই যাচ্ছে না। এই মুহূর্তে হচ্ছে আমরা রুমের ভেতরেই আছি। এবার আমরা দেখছি এখন আমাদের গাড়ি হচ্ছে কিছুক্ষণের মধ্যে আসছে, এটা আমরা দেখতে পেলাম। তো আমরা হচ্ছে এখন যাবো একটু টিফিন খেতে, মানে আমাদের ব্রেকফাস্ট যেটা আছে তোমাদের এখানে এই যে হোটেলে ফুডিং লজিং সব আমি জানিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা টিফিন খেয়ে নিচ্ছি ঝট করে, খেয়ে দিয়ে একেবারে তোমাদের সাথে গাড়িতে দেখা হচ্ছে। তো চলো গাড়ির কাছে যাওয়া যাক। তো আমরা এখন চাঁদমারি স্ট্যান্ডের কাছে চলে এসেছি। আর আমাদের এখানে হচ্ছে গাড়ি সামনে এখানেই আছে। আমরা এখন যাব গাড়ির কাছে, যাব গিয়ে তোমাদের গাড়িটা দেখাচ্ছি যতটা সম্ভব তাড়াতাড়ি সামনের সিটে গিয়ে বসবো। আর তোমাদের যেতে পুরো যে সাইট সিইং আছে সব দেখাবো। তো চলো গাড়িতে বসা যাক। তোমাদের হচ্ছে এখানকার সাইট সিইং কোথায় কোথায় আজকে করছি সেটা তোমাদের জানিয়ে রাখছি। আজকে আমরা যাচ্ছি ঝাঙ্গু লেক, নাথুলা আর নিউ বাবা মন্দির। প্রায় হচ্ছে এই জায়গাগুলো ইন্ডিয়া চায়না বর্ডারের কাছাকাছি, সেই জন্য ওইখানে অনেকগুলি ডকুমেন্টস লাগে যেগুলো বলে দিচ্ছি। আধার কার্ড, বার্থ সার্টিফিকেট আর প্যান কার্ড। প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো হলে ভালো। যদি এই দুটো না থাকে তোমাদের হচ্ছে আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট নেবে, আর একটি পাসপোর্ট, দুটি পাসপোর্ট সাইজ ফটো নেবে। আর পারলে যেসব ডকুমেন্টস আছে সেইগুলোর অরিজিনাল আর জেরক্স তোমরা হচ্ছে ক্যারি করবে। আর তোমরা সবসময় বেরানোর আগে একবার নোটিস করে নেবে এগুলো আছে কিনা, মানে সব ডকুমেন্টস ক্যারি করেছে কিনা। তো চলো আমাদের গাড়ি প্রায় ঢুকে গেছে, এবার তোমাদের সাথে গাড়ির মধ্যেই দেখা হচ্ছে। আমাদের গাড়ি চাঁদমারি স্ট্যান্ড থেকে 7:30 সময় ডিপার্ট হওয়ার কথা ছিল, কিন্তু শেয়ারিং গাড়ি হওয়ার ফলে 7:45-এর দিকে আমাদের গাড়ি প্রথম স্পটের দিকে এগিয়ে যায়, নাথুলা পাস। এই নাথুলা পাস যাওয়ার আগে একটি সুন্দর জায়গায় হল্ট নেয় গাড়ি, সেটা তোমরা একবার দেখো। অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমরা এখন দাঁড়িয়ে পড়েছি একটা এমন জায়গায়, মানে মনটা আমাদের শান্ত হয়ে গেলে। দেখো একবার তোমাদের ভিউটা দেখাচ্ছি, ওই দেখো অসাধারণ সাধারণ ভিউ দেখতে পাচ্ছি। এখানে প্রায় এমন ঠান্ডা, কেমন ঠান্ডা তুমি বলে দাও, কত ডিগ্রি এখন চলছে? এখন এখানে 1-2 তো চলছে, প্রায় 1-2 চলছে। আমরা কথা বলছি, এই যে দেখতে পাচ্ছ পুরো এখানে হালকা হালকা ধোঁয়া মতো বেরাচ্ছে আর হাত আমাদের জমে যাচ্ছে, কি অবস্থা দেখো। কিন্তু এর মাঝখানে আমাদের পিছনে এই যে কাঞ্চনদার ভিউ দেখতে পেয়ে যাচ্ছি। তো যা ঠান্ডা আছে এই একটা ভিউ ঠান্ডাটাকে কাটিয়ে দিচ্ছে যেন, মানে কি বলবো। দেখো আমি বেশি আর দেখাতে পারছি না, হাত পুরো জমে আছে। তোমরা এখানে একবার অবশ্যই আসো। আর তোমরা যারা হচ্ছে এখানে একটু চা কফি খেতে চাও তাদের মানে এখানে হল্টের পর এখানে দেখতে হবে, এখানে চায়ের দোকানপাট আছে সামনে, চায়ের দোকান। এখানে হচ্ছে টুপি উপি কিনতে চাইলে কিনতে পারো, যারা হচ্ছে টুপি নিয়ে আসোনি তারা হচ্ছে এখানে কিনতে পারো। আর ওই যে সামনে আমরা দেখতে পাচ্ছি একটা সানগ্লাসের দোকান আছে,
তো আমরা এখানে কিছুক্ষণ আর থাকি, কিছুক্ষণ এখানে দেখি, কয়েকটা ফটো তুলবো, ফটো তুলে এবার আমরা যাব নাথুলার দিকে। আর আমাদের হচ্ছে গাড়ির যে পারমিট করানোর জিনিসটা আছে ওটা হচ্ছে তোমরা কোনো চিন্তা নেবে না, যেসব ডকুমেন্টস বলেছি ওই সব ডকুমেন্টস তোমরা নিয়ে আসবে। যার পারমিট করা আছে ড্রাইভার হচ্ছে করিয়ে দেবে, ঠিক সময় করিয়ে দেবে, তোমরা হচ্ছে দেখতে পেয়ে যাবে। আর এখন বলতে গেলে প্রায় 1-2 মতো চলছে। সকালবেলা এমন অবস্থা হয়েছিল কি আর বলবো, রুমের মধ্যে ঘুম থেকে উঠেছি, শরীর কাঁপছে, আমরা মনে করলাম 6 ডিগ্রির কাছাকাছি। আর এখন আমরা হচ্ছে এখন 1 ডিগ্রিতে দাঁড়িয়ে আছি। কি আর বলবো, এত ঠান্ডা যে এই যে দুটো জ্যাকেট পরেছি, মানে এটা একটা নর্মাল জ্যাকেট আর টার্টল নেক, কোনো কাজে লাগছে না, আরও একটা এক্সট্রা জ্যাকেট পরে আসলে যেন ঠান্ডাটা একটু কাটতো। বন্ধুরা এবার তোমাদের জানিয়ে রাখি কীভাবে তোমরা পারমিট বানাবে। পারমিট বানানোর জন্য যেসব ডকুমেন্ট বলেছি সেটা যে হোটেলে তোমরা থাকবে সেই হোটেলে ফার্স্টে তোমরা অনলাইনেই হচ্ছে পাঠিয়ে দেবে ডকুমেন্টসগুলো, তারপর ওরাই হচ্ছে সব কাজ করে দেবে, মানে তোমাদের আর কিছু অসুবিধা হবে না। পারলে তোমরা শুধু এখানে অফলাইন ডকুমেন্টসটা নিয়ে যাবে, বাকি তোমরা হচ্ছে সাইট সিইং সেফটিতে করতে পারবে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট তো আমরা একটু পেরিয়ে এসেছি, আর নাথুলা আসতে এখনও বাকি প্রায় 28 কিলোমিটার মতো, 28 বা 27 কিলোমিটার মতো বাকি। কিন্তু ওইখানে হচ্ছে 5 মিনিটের মতো হল্ট নিয়েছে, মানে যেখানে ওই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে ওইখানে হচ্ছে প্রায় 5 মিনিটের মতো হল্ট নিয়েছে। আর এইখানটা আমাদের এখন টিফিন করানোর সময় এসেছে, টিফিনের জন্য আমাদের এখানে 10 মিনিট নিয়েছে। তোমাদের দেখিয়ে দিই, আমাদের এই যে গাড়ি সামনে এখানে দেখতে পাচ্ছ সারি সারি এখানে দোকান আছে, যেটা তোমাদের জন্য সুবিধা হবে। এখানে আরও অনেকজন আছে, টুরিস্ট আছে, এখানে অনেকজন ঘুরছে, আমরা ওইখানে ঘুরছি। এবার আমরা এখানে দেখছি কিছু যদি টিফিন করবো, নাহলে একটু কিছুক্ষণ বসে কয়েকটা ফটো তুলে যাব আমাদের নেক্সট স্পটে। তো চলো আমাদের সাথে এই পুরো ভিডিওটা দেখতে থাকো। টিফিন তো হচ্ছে অনেক হতে থাকবে, তাও তোমরা হচ্ছে এখান থেকে একবার ভিউটা দেখতে থাকো। এই যে দেখো একবার এখান থেকে ভিউটা তোমরা দেখো, খুব সুন্দর ভিউ, অসাধারণ লাগছে এখান দিয়ে। আমরা হচ্ছে ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে এসেছিলাম, এখন ওইখান থেকে এসে এই যে আমাদের অনেকগুলি দোকান আছে, কিছু একটা টিফিন করব, দেখছি করব কি না। আর দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ পিছনের ভিউটা দেখো। এখন একটু বিস্কুট দেওয়া হয়েছে, আর দেখতে পাচ্ছ পুরো যে লোমগুলো আছে একেবারে নরম। পাহাড়ি এলাকার কুকুরের ব্যাপারটাই আলাদা, ওদের লোমগুলো অনেক নরম হয়। এবার এদেরকে বাদ দাও, এবার যাই নাথুলা পাসের দিকে। বন্ধুরা এই মুহূর্তে হচ্ছে আমরা এখন নাথুলাতে পৌঁছে গেছি, প্রায় এখন 14,000 ফুট অ্যালটিটিউডে আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি। এখানে ওরকম কোনো অসুবিধা হচ্ছে না। দেখো এখানকার এই দৃশ্যটা তোমরা একবার দেখো। নাথুলায় আসছিলাম, আশা ছিল যে হচ্ছে বরফ পাওয়ার জন্য, কিন্তু একটু ভাগ্য খারাপ, কারণ যদি আগের দিন রাতে বৃষ্টি হতো গ্যাংটকে, তো এই নাথুলাতে হয়তো আমরা বরফ পেতাম। এখন বরফ নেই, তাও এইখানকার দৃশ্যটা ভাল লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা নাথুলা উপর দিকে অনেকটা চলে এসেছি। এইখান থেকে হচ্ছে আমরা আর কোনো ভিডিওগ্রাফি দেখাতে পারছি না, মানে ভেতরে যা ভিডিওগ্রাফি আছে দেখাতে পারছি না, কারণ ওইখানে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউ নেই। সেই জন্য হচ্ছে আমরা এখন এখান থেকেই হচ্ছে একটু বাকি দৃশ্যগুলো দেখাবো। আর তোমাদের জানিয়ে রাখছি এইখানে বলতে গেলে হাওয়াটা ভালোই পাতলা আছে, মানে খুব থিন, সেজন্য শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। যদি যাদের শ্বাসকষ্ট হবে মনে হচ্ছে, তারা পারলে একটি অক্সিজেন ক্যান এখানেই পাওয়া যায়, তোমরা নিয়ে নিতে পারো। সিঁড়িতে যখন উঠবে একটু ওঠার পর তোমরা এখানে দেখতে পাবে এখানে টুপি পাওয়া যাচ্ছে, কিছু স্ন্যাক্স পাওয়া যাচ্ছে, আর এখানে দেখতে পাবে অক্সিজেন ক্যান পাওয়া যাচ্ছে। একবার জিজ্ঞাসা করে নি কত করে প্রাইস আছে। এক্সকিউজ মি, इसका प्राइस क्या है? हाँ 550, মানে এক একটা ক্যান হচ্ছে 550 টাকা করে পড়বে। তো তোমরা হচ্ছে চাইলে এটা নিতে পারো যাদের হচ্ছে শ্বাসকষ্ট হয়। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি টুপি আছে,
চাইলে যারা টুপি নিয়ে আসোনি ওইখানেও বলেছিলাম, সেম এখানেও তোমরা পারলে কিনতে পারো। নাথুলা পাস থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ তোমরা দেখতে পেয়ে যাবে। এটি ইন্ডো চায়নার বর্ডারের পাশে, সেই জন্য বেশি ফুটেজ আমরা নিইনি। আর ওই দেখো চায়নার একটি খুব সুন্দর পর্বত, যেটি দেখে মন মুগ্ধ হয়ে গেল। আমরা বেশিক্ষণ হচ্ছে এখানে রইলাম না, কিছুক্ষণ পর বেরিয়ে গেলাম নেক্সট স্পটের দিকে। আমরা এখন বেরিয়ে পড়লাম নাথুলা পাস থেকে। এবার নাথুলা পাস থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি গাড়ির দিকে। গাড়িতে বসে এবার আমরা নেক্সট স্পটে যাব। আর এখান দিয়ে নামছি, তোমরা একবার দেখো, তোমাদের দৃশ্য দেখানোর আগে তোমরা এইখান দিয়ে একবার দেখো। আমরা যখন এসেছিলাম বলতে গেলে প্রায় কোনো গাড়ি ছিল না। এবার যেই আমরা ঢুকে গেলাম তার 5 মিনিটের মধ্যে সারি সারি গাড়ি আর মানুষ হচ্ছে এসে গেছে, দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে আমরা গাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, এবার যাচ্ছি। এই মুহূর্তে হচ্ছে আমরা বেরিয়ে গেছি নাথুলা পাস থেকে। এবার হচ্ছে আমরা যাচ্ছি নিউ বাবা মন্দিরের কাছে। আর নিউ বাবা মন্দিরের কাছে আমরা হচ্ছে তোমাদের হরভজন সিং এর কয়েকটা স্টোরি আছে, তোমাদের বলবো। নাথুলা পাস থেকে আমাদের গাড়ি বেরিয়ে পড়ে নেক্সট ডেস্টিনেশন কোথায়, সেটি হচ্ছে নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দির নাথুলা পাস থেকে 9 থেকে 10 কিলোমিটার দূরে, সেই জন্য আমাদের গাড়ি ফুল স্পিডে এগিয়ে যায় সেই ডেস্টিনেশনের দিকে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি পৌঁছে যায় নিউ বাবা মন্দিরের কাছে। তো চলো তোমাদের একবার এখানকার দৃশ্যগুলো দেখিয়ে দিই। তো বন্ধুরা, বেশিক্ষণ সময় লাগেনি, নাথুলা পাস থেকে আমরা এখন পৌঁছে গেছি নিউ বাবা মন্দিরের সামনে, তোমরা দেখতে পাচ্ছ। আর নিউ বাবা মন্দিরের যে স্টোরিটা আছে, কয়েকটা স্টোরি আছে, তোমাদের হচ্ছে আমরা এখন শোনাচ্ছি। 1967 में लड़ाई हुआ था, तब इंडिया जीता था बाबा जी की वजह से। अच्छा। बाद में क्या हुआ कि बाबा जी सफेद घोड़ी में बैठ के बॉर्डर एरिया में पेट्रोलिंग दे रहे थे, तब उनका घोड़ी का पैर फिसलने की वजह से वो बर्फ के अंदर पूरा डूब गए। फिर बाद में क्या हुआ, 2 दिन तक कुछ आता पता नहीं था। वो बर्फ में जब डूब गए थे, बाबा जी कहाँ गया क्या हुआ बोल के बाबा जी का कुछ आता पता नहीं था। फिर बाद में आपका बाबा जी का दोस्त जो प्रीतम सिंह करके नाम था, उनके सपने में आया कि बाबा जी का बॉडी यहाँ पड़ा हुआ है, ठीक है। ओके। जो न्यू मंदिर है वो मेड बाय गवर्नमेंट है। जो वहाँ से 12 किलोमीटर आगे में ओल्ड मंदिर, जो बाबा जी की समाधि के ऊपर मंदिर बनाया गया यहाँ पे, जहाँ पे बाबा जी शहीद हुए थे, ठीक है। वो जहाँ पे शहीद हुए थे, उस जो मंदिर है उसके बगल में बाबा जी का बंकर है, जहाँ पे बाबा जी एक्चुअल ड्यूटी देते थे, ठीक है। वहाँ पे वो बंकर के अंदर अभी भी बाबा जी का ड्रेस जूता आयरन पॉलिश करके रख देते हैं। शाम को पूरा कीचड़ लगा हुआ मिलता है, और बाबा जी के लिए वहाँ पे अभी भी उनका बिस्तर वगैरह मिला के रख देते हैं। सुबह पूरा बिखरा हुआ मिलता है, और वो बंकर के अंदर में बाबा जी का डायरी वगैरह रखा गया हुआ है। वो डायरी में आप लोग अपना मन्नत वगैरह विशेष वगैरह लिख सकता है, ठीक है। आप लोग ने इनकेस कुछ भी अपना विशेष मन्नत वगैरह लिख लिया तो आपको 21 डेज तक प्योर वेजिटेरियन होना है, प्लस 21 डेज तक किसी के साथ शेयर नहीं करना है। आपका ड्रीम्स फुलफिल करना है तो अच्छा। ये बाबा जी का एक नियम है, ठीक है। और आपके घर में कोई इंसान कंटिन्यूसली, आप लोग के घर में कोई इंसान बीमार रहता है, तो उन लोग जो बीमार है उसके नाम पे भी 2-3 लाइन लिख सकता है, ठीक है। উফ, এমন একটা জায়গা পেয়েছি, বিশ্বাস করা যাচ্ছে না। দেখো, একবার বসেই পড়ি, কি হেভি জায়গা। আর পিছনের ভিউটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, মানে অসাধারণ ভিউ। জানি অনেকবার বলে দিয়েছি অসাধারণ ভিউ, কিন্তু এটা যদি চোখে তোমরা না দেখো, এই ক্যামেরার থ্রু হচ্ছে দেখে অতটাও বোঝা যাবে না, কিন্তু যদি তোমরা চোখে না দেখো, যদি না আসো, তো ভাবা যাবে না কি সুন্দর লাগছে এখানে। তোমরা একবার দেখো এখানে। বাবাজির মূর্তির উল্টো দিকে আছে বাবাজির শ্রাইন। তার ভেতরে প্রবেশ করলে দেখতে যাবে সেই মূর্তিটা আছে, মানে একটি প্রতিমা আছে। তার চারদিকে আছে স্পিরিচুয়াল ওয়াটার রুম, অফিস রুম এবং অন্যান্য রুম আছে, যেটা তোমরাও এখানে গিয়ে দেখতে পারবে।
নিউ বাবা মন্দির আমরা অনেকক্ষণ ঘোরার পর বেরিয়ে পড়ি আমাদের লাস্ট ডেস্টিনেশন, সেটি হচ্ছে ছাঙ্গুলে। ছাঙ্গুলে নিউ বাবা মন্দির থেকে প্রায় 10 কিলোমিটার প্লাস আরও 12 কিলোমিটার ডিস্টেন্স, যেটা আমাদের পৌঁছাতে বেশিক্ষণ লাগেনি, 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা ওই ডেস্টিনেশনে পৌঁছে যাই। কিন্তু ডেস্টিনেশন পৌঁছানোর আগে পাহাড়ি যা দৃশ্য আমাদের খুব সুন্দর লাগলো, সেটা না ফটো তুলে আমরা পারলাম না। এবার কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম ছাঙ্গুলে। তো এই মুহূর্তে হচ্ছে আমাদের গাড়ি এখন চলে এসেছে সাঙ্গু লেকের সামনে, তোমরা পিছনে দেখতে পাচ্ছ সাঙ্গু লেকের সামনে। এবার এই যে এই লেকের স্পেশালিটি একটা জানতে পারলাম, এই লেক হচ্ছে সিজন ওয়াইজ কালার চেঞ্জ করে। এখন যে কালারটা দেখতে পাচ্ছ পুরো ব্লু কালার দেখতে পাচ্ছ, এটা নেক্সট সিজনে হয়তো অন্য কালার আসবে। মানে যদি এখন যে সিজনে তোমরা দেখছো, যে সিজনে আমি এসেছি এই ভিডিও থ্রু তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ, যখন তোমরা হয়তো পরে অন্য কোনো সিজনে দেখবে তখন হয়তো কালারটা আলাদা থাকতে পারে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়াক আছে, ইয়াক হচ্ছে অনেকটা সাজানো আছে, তোমরা যেটা রাইড করতে পারো। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগে। আর ওইদিকে দেখো এখানে হচ্ছে লাইন দিয়ে গাড়ি দাঁড়ানো আছে, এখানে হচ্ছে আমাদের গাড়ি। আর এই যে এখানে আমরা একটু নজর ঘোরাতে পারলাম, এখানে আছে একটি রিলের জন্য একটি স্ট্যান্ড, যেটা হচ্ছে তোমরা ইউজ করতে পারো। আমাদের তো ওরকম লাগবে না, আমরা যেটা আছে ওটাতে ইউজ হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে হচ্ছে ইয়াক দিয়ে সাজানো আছে, এইদিকেও আছে। পুরো বলতে গেলে এই জায়গাটা খুব সুন্দর লাগে। একজন দেখছো রাইড করে আসছে, এই যে দেখো একবার দেখো এখানকার পুরো খুবই সুন্দর লাগছে। নিচের লেক, উপরে পাহাড়। ইচ্ছা করছে কি বলবো, ইচ্ছা করছে যে হচ্ছে এক্ষুনি জলে ঝাঁপ দিয়ে দিই, কিন্তু কিছু করা যাবে না। আমি যদি এক্ষুনি জলে ঝাঁপ দিই, ভিডিওটা দেখবে আমি হচ্ছে এরকম ডিপ ফ্রিজ থেকে যেন বেরানোর মতো অবস্থা আমার। পুরো ঠান্ডা, এখনই হাত জমে আছে, তো জল কত ঠান্ডা হবে সেটা তোমরা আন্দাজই করতে পারছো। একজনের কাছ থেকে জিজ্ঞাসা করি, বরফ জমে যাবে। এখানে এসে কেমন লাগছে তোমার? একটাই কথা বলবো তোমাদেরকে, তোমরা যারা ভাবছো যে সিকিম ট্যুর করবে, ভাবনা চিন্তাটা বন্ধ করো, ব্যাগটা প্যাকিং করো আর সোজা কিন্তু রওনা দিয়ে দাও। তো শুনে নিয়েছো কি বলেছে, তো যেটা বলেছে সেটা অবশ্যই করো। তোমাদের হচ্ছে পুরো এখানকার যা ডিটেলস আছে প্রাইস তোমাদের দিয়ে দিয়েছি, তো একটু টাকা জমাও আর নিয়ে চলে আসো। এই জায়গাটা ঘুরবে, আরামসে মস্তি করবে। এখন বলতে গেলে বরফ হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু কিছুদিন পর তোমরা আসলে বরফ দেখতে পারবে, কারণ সিজন বরফ দেখতে পাবে কখন, ডিসেম্বরের একটু শেষের দিকে, জানুয়ারি শুরুর দিক থেকে ওইখান দিয়ে বরফ দেখা চালু হবে। তারপর আরও অনেক সময় আছে, তারপর ধীরে ধীরে যেরকম সিজন শেষ হয় সেরকম। এই গেটটা দিয়ে তোমরা একটু দেখবে, এখান থেকে আমরা আসছি, এখানে হালকা করে নিচে নামা যাচ্ছে, দেখি জলের কীরকম অবস্থা। যাই, জল বলতে গেলে দেখতে পাচ্ছ এখানে প্রায় ক্লিয়ারই আছে, একটুখানি হালকা এখানে মাটির ভার পড়েছে, অনেকজন চা খেয়ে ফেলেছে। এবার দেখি কীরকম অবস্থা, মানে জানি না কী হবে, হাত এমনিতে জমে যাচ্ছে, তার ওপর আরও পাকা মোম মারছি। দেখি কিছু ফিল হচ্ছিল না, হচ্ছে এবার হচ্ছে। একটা জিনিস করে দেখি, মুখে নিয়ে হালকা দেখি জল, বহুত ঠান্ডা। মানে দেখতে পাচ্ছ এখান থেকে পুরো ভিউটা কি সুন্দর লাগছে। ওইখান থেকে হচ্ছে পাহাড় এরকম উঠছে, এখানে হালকা ভাঙর, তারপর হচ্ছে হেভি সুন্দর লাগছে। আর নীল জল, কি আর বলবো, কিছু বলার মতো না, এত সুন্দর যে মনে হচ্ছে এইখানেই দেহ ত্যাগ করে দিই। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে এবার সাঙ্গু লেকের পাশ দিয়ে এবার হেঁটে আছি। সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানটা আছে রোপওয়ে।
আগের যে ভিডিওটা দিয়েছিলাম ওর মধ্যে তোমাদের হচ্ছে দেখাতে পারিনি ঠিকভাবে যে রোপওয়ের দিনটা, কারণ অন্ধকার নেমে গেছিলো। আর আমার পাশে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো কি ফিল হচ্ছে এখানে এসে তোমার? এটা প্রাকৃতিক দৃশ্য দেখতে তো ভালোই লাগে, আর সেটা যদি আবার সিকিম হয়, বলে না শুনে বেশ ভালোটা, সেরকম একটা ব্যাপার। তো এখন ছাঙ্গুলেকের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রোপওয়ে কাউন্টারের দিকে। ওখান থেকে টিকিট কাটবো, জানি না টিকিট প্রাইস কত, যেটাই থাকবে অবশ্যই তোমার সাথে সেটা আমরা দুজনে শেয়ার করবো, অসুবিধা নেই। তো সেই দেখো দেখা যাচ্ছে রোপওয়ে, এবারে রোপওয়ের কাছে আমাদের যেতে হবে। আর এখন টেম্পারেচার কি মনে হচ্ছে? মনে হচ্ছে আছে 1 এরকম ভাব। প্রায় আমার তো নেটওয়ার্ক উড়ে গেছে, আমার নেটওয়ার্ক চলছে, ও আমার বিশ্বাসও করা ফোনে 4টে সিমের নেটওয়ার্ক উড়ে গেছে। এখন যা অবস্থা কি বলবো, প্রায় ফ্রিজিং পয়েন্টে আছি, কিন্তু তোমাদের জন্য আছি। তো চলো এবার রোপওয়েতে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছি রোপওয়ে এন্ট্রি, চলো ধীরে ধীরে এগিয়ে যাই আমরা। রোপের কাছে আসতে না আসতে যেন মনে হলো আমি বাচ্চা হয়ে গেছি। এইগুলো দেখে ইচ্ছা করলো হাত দিই আর একটু অনেক ঘোরাই। তোমাদেরও দেখাচ্ছি এখানকার কীরকম লাগছে। বাকি রোপের কাছে চলে এসেছি, এবার চলো উঠে একটু টিকিটটা কাটাই। ওয়েলকাম টু সাঙ্গু, এখানে টি সাইলেন্ট। তো চলো ভেতরে যাওয়া যাক। ভিউটা দেখো তোমরা একবার, এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ লাগছে। এখানে হাওয়াটা একটু পাতলা, সেখানে একটু দম আটকাচ্ছে, কিন্তু যতই জানি কিছুক্ষণ পর ওই দম আর আটকাবে না, কারণ মন মুগ্ধ পুরনো হয়ে যাবে। চল, টিকিট ফর 2। 3 বছরের উপরে যদি থাকে 50। সিঁড়িতে কিছুক্ষণ একটু আসার পর তোমরা এখানে হচ্ছে টিকিট কাউন্টার দেখতে পেয়ে যাবে। এবার টিকিট কাউন্টার আমরা এখান থেকে এবার টিকিট কাটিয়ে নিয়েছি। 360 করে হচ্ছে টিকিট, 360 করে হচ্ছে টিকিট পার পার্সন করে পড়ছে, সেটা তোমাদের জানিয়ে দিলাম। এটা 2 ওয়ে রাইডের জন্য, 1 ওয়ে রাইডের এখানে কোনো অপশান নেই, পুরো 2 ওয়ে এখান থেকে যাবে। দেখতে পাচ্ছ এইখান দিয়ে চালু হবে, নিয়ে যাবে তোমাদের কোথায় দেখাচ্ছি। তার আগে নিয়ে যাওয়ার আগে তোমরা এইখান থেকে ভিউটা দেখো। এবার দেখো নিয়ে যাবে সেই ওই মাথা থেকে নিয়ে যাবো, আবার একটুখানি নিয়ে যাবো ওইখান থেকে হালকা সুইট স্পট, মানে একটা ব্রেক টাইপের হবে, ব্রেক দিয়ে ওইখান থেকে আমাদের একেবারে টপে নিয়ে যাচ্ছে। এবার হচ্ছে তোমরা এখানে ভিউ দেখছো, এবার আমরা হচ্ছে এবার রোপের উপর উঠবো। তো চলো রোপকারের মধ্যে ওঠা যাক। তোমাদের জানিয়ে দিয়েছিলাম আমাদের 360 পড়ছে। 360 কেন পড়ছে? 360 হচ্ছে আমাদের ইন্ডিয়ান, আমরা হচ্ছে মানে ভারতবাসী, সেখানে হচ্ছে 360 পার পার্সেন্ট। 3 বছরের ওপর যারা আছে তাদের হচ্ছে 360 করে পড়ছে। আর যারা ফরেনার মানে বাইরের দেশ থেকে হচ্ছে ট্যুরিজম করতে এসেছো তাদের হচ্ছে 450 করে। আর এদিকে হচ্ছে পোর্টেবল অক্সিজেন আছে প্রায় 600-র মধ্যে হচ্ছে তোমরা অক্সিজেন পেয়ে যাবে। তো আমাদের হচ্ছে টিকিট হচ্ছে এটা কাটানো হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি রোপের দিকে। অভিলাষদা কীরকম ফিল হচ্ছে? ফিল অসাধারণ, অপূর্ব, আর কি বলা যায়, আমার মুখের কথা কেড়ে নিয়েছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। এখান থেকে আমরা সামনেই দেখতে পাচ্ছি রেল গার্ড আছে, আসছে ঘুরে, এটা একটু দেবে, গেট খুলবে, আমরা উঠে পড়বো। যে রোপওয়ে দেখতে পাচ্ছ পুরো সিটিং আছে, আর আমাদের টিকিট হচ্ছে কাটানো উচিত ছিল, ওটা হয়ে গেছে। একটা সুন্দর জিনিস এটা হলো, আমরা আগে যেটা রোপওয়েতে উঠেছিলাম সেটাতে প্রায় 10 থেকে 15 জন, তার থেকে বেশি উঠেছিল, মানে গ্যাংটকে যেখানে। আর এইখানে আমরা মাত্র 2 জন দেখতে পাচ্ছ, এই যে অভিলাষদা আর আমি। আর এখন হচ্ছে এই রোপওয়ের ডিস্টেন্স হচ্ছে প্রায় 1 কিলোমিটার,
আমরা জানতে হলে 1 কিলোমিটার মতো হচ্ছে ডিস্টেন্স। এখান থেকে এবার চলো রোপওয়ে চালু হচ্ছে, যাওয়া যাক। এখন বলতে গেলে রোপওয়ে করে আমরা পুরো একদম টপে চলে এসেছি। আর এখানকার একবার তোমরা যদি ভিউটা দেখো, তোমরা হারিয়ে যাবে যেন মনে হচ্ছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, সুন্দর লাগছে। কাঁচরাতে গেলাম কিন্তু বরফ পাইনি, কিন্তু এই জায়গাটা এসে আমরা হয়তো বরফ পেয়ে গেছি। এই যে দেখো, এখানটা একটু বরফ আছে, ওইখানে নিচে হালকা বরফ পড়ে আছে, সামনের দিকেও একটু বরফ আছে। এবার ভাবছি কি করব সেটা ভাবছি। বরফ হাতে নেওয়ার ইচ্ছা আছে, তো দেখি বরফ তো হাতে নেবো একটু। তো একটু নামা যাক। এখন একটু রিস্কি আছে, এখান দিয়ে দেখতে পাচ্ছি, তাও ধরে ধরে নামছি, নাহলে যা অবস্থা হবে। নামছি, হালকা হালকা করে নামছি। এখানটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, এখানটা তোমরা আসবে না। আমরা হচ্ছে নাথেলা গেছিলাম, সরি নাটুলা গেছিলাম। নাটুলাতে হচ্ছে আমরা বরফ পাইনি বলে এখানে এসেছি। আর তোমরা এখানে দেখো পুরো ঠান্ডা ঠান্ডা বরফ আছে। এবার দেখি বরফ নিয়ে হালকা একটু খেলা করবো। তো আরেকটুখানি আমরা বরফ পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। দেখো পুরো ঠান্ডা ঠান্ডা বরফ, আর কিছু না। কি আছে একটু বরফ আছে, দেখতে পাচ্ছ। ও হুই, কেমন লাগছে? ঠিক এইরকম আরে আর কি ঠান্ডা। বরফ পাওয়ার আশায় নাটুলাতে গেছিলাম, কিন্তু নাটুলাতে বরফ পাইনি। সেই জন্য আমাদের এখানে চালু হয়ে গেল বরফ ছোড়াছুড়ি। তোমরা দেখতেই পাচ্ছ, খুব মজা হচ্ছে। অল্প বরফেই আমরা খুশি হয়ে গেলাম। এদিক ওদিক বরফ ছোড়াছুড়ি, কি খেলা হচ্ছে। কিছুক্ষণ পর বরফ কেটে যায় আর আমরা দেখতে থাকো কি করি। ওয়েলকাম টু সিকিম। প্রায় এই রোপওয়ে এইখান থেকে উঠে যে বরফ নিয়ে খেলাখেলি হয়ে গেল প্রায় 1 ঘন্টা। গাড়ি আমাদের নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু তার আগে তোমাদের একটা সুন্দর ভিউ দেখিয়ে দিই। দেখো এই ভিউটা তোমরা একবার দেখো, খুবই সুন্দর। যারা যারা তোমরা এই যে সাঙ্গু লেক দিয়ে বেরাবে, তারা হচ্ছে পারলে এই জায়গাটা অবশ্যই আসবে, মানে রোপওয়েটা অবশ্যই ধরবে, নাহলে তোমরা অনেক বড় জিনিস মিস করে যাবে। আমরা ওইখানে ডেঞ্জার আছে, তাও একটু চেষ্টা করব যাওয়ার। চলো দেখি, কারণ আমাদের ডেঞ্জার নিয়ে খেলার শখ এখনো যায়নি। যাচ্ছি আমরা, এখানে দেওয়া আছে একটু রেলিং টাইপের দেওয়া আছে, এই দিকটা আমরা যাবো না, কারণ এই দিক দিয়ে যদি আমরা চলে যাই এই ভিডিও তোমাদের কাছে কোনোদিনও আসবে না, ওটা আলাদা ব্যাপার। নামছি। ও ওইদিকে কাঞ্চনদা আর এইদিকে কোন দাদা জানি না, কিন্তু দেখতে সুন্দর লাগছে। নামছি, এই দিকটা দেখতে পাচ্ছ। ও দেখো তোমরা একবার, আমার সাথে দেখো একবার, কি সুন্দর। সমুদ্রের কাছে পাহাড় কি করে একটা মানে ফাইট হতে পারে, আমি সেটাই ভাবছি। কোথায় সমুদ্র, কোথায় পাহাড়, এই যে কোথায় পাহাড় দেখতেই পাচ্ছ তোমরা, আর একটু ভালো করে দেখো। এদিক দিয়ে কুয়াশায় পুরো মেঘ ঘেরা হয়ে গেছে, কুয়াশাও আছে, মেঘও আছে। আর উপরে দেখছো সূর্য মামা পুরো আমাদেরকে তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে। আর ওটা ছাড়ো, তোমরা এখানকার ভিউটা দেখো। আমি বেশি আর যাচ্ছি না, কারণ এখান থেকে যদি একটু বেশি যাই অতিরিক্ত
তো রিস্ক হয়ে যাবে, আর যাচ্ছি না, আমার তো শখ নেই ওটাতে। যদি আমি যাই একটু আমার জুতো যা, আমি অলরেডি বরফের উপর স্লিপ খেয়েছি, ওইখান থেকে আমি যাব সোজা ওই পারে। নতুন ভিডিও গেল আমার। এইসব দৃশ্য দেখার জন্যই তো হচ্ছে আমরা বারবার পাহাড়ের দিকে ছুটে আসি। কেন? এই যে এই দৃশ্য যেন মনে হয় আমরা যদি একবার এখানে চলে আসি আমাদের বাড়ি যেতে ইচ্ছা করে না। কিন্তু এখন আমাদের হোটেলে যেতে হবে। অনেক হলো এখানকার ভিউ। এবার আমরা রোপওয়ে ধরে নিচে নামি। এই রোপওয়ে ধরে নিচে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এবার কোথায় দেখা হবে আমি জানি না, হয়তো লাঞ্চে দেখা হবে বা গাড়িতে তো অবশ্যই দেখা হবে। হিসাব মতো এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি, তো চলো লাঞ্চে যাওয়া যাক। এবার আমাদের পালা ফেরার। আসার সময়ও আমরা দুজন ছিলাম, যাওয়ার সময়ও দুজন। ভাবো কি লাকি আমরা। আচ্ছা, আপনাদের এখান থেকে নর্থ সিকিম কি করানো হয়? আমাদের এখান থেকে হ্যাঁ নর্থ সিকিমও করানো হয়। যদি আপনারা এসে বা ফোন করেন, যদি আমাদেরকে বলেন যে দাদা আমরা নর্থ সিকিম করব বা আমরা লাচুং করব বা দার্জিলিং, আমাদের দার্জিলিংও আরেকটা প্রপার্টি আছে, ঠিক আছে, মেলের কাছাকাছি 5 মেল থেকে 5 মিনিট দার্জিলিংও হোটেল আছে। আপনারা যদি যেতে চান ওখানেও প্যাকেজ করা হয়, ঠিক আছে। আর বাজেটটা কত পড়ছে, খরচটা কত পড়ছে নর্থ সিকিম যদি কেউ করে? দেখো নর্থ সিকিম এবার প্যাকেজের উপরে হয়, ঘোরার ব্যাপারে হয়, বুঝতে পারলা। এবার নর্থ সিকিম ওইভাবে আমি বলতে পারবো না, মানে একটা এস্টিমেটে হয় যে আমি 5 জন আসছি বা 6 জন আসছি, 4 জন আসছি বা একদিন আসে। আমাকে তো নর্থ সিকিম গেলে একদিন গ্যাংটকে স্টে করতে হচ্ছে। আপনি হোটেল শান্তিনিকেতনে আসুন, স্টে করুন। আপনি আগে আমাদের নাম্বার দেওয়া আছে, কোম্পানির নাম্বার বা হোটেলের নাম্বার, সেই নাম্বারে আপনি কথা বলে নিন, ঠিক আছে। এটা মানুষের উপরে প্যাকেজটা হয়। প্যাকেজটা আমি মানে এভাবে বলতে পারবো না। এটা এস্টিমেটে কীরকম হবে, 3,500 4,000 টাকা সামথিং পরে 2 নাইটস, ঠিক আছে। এভাবে আপনারা চাইলে আসতে পারেন বা ঘুরে যেতে পারেন, আমাদের দেখে যান। সাইট সিনে যদি এখানে আসে বলে যে আমরা সাইট সিন করবো, ওই 1,600 টাকা 1,700 টাকা পড়বে এক একটা, 3 জন 4 জনের, ঠিক আছে, মানে একদম মানে প্রাইভেট যেটা হয়। তো সকালবেলায় যে জায়গাটা হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম, সেই জায়গাটাই হচ্ছে আমরা এখন লাঞ্চ করতে এসেছি। আর আমাদের প্রায় সাইট সিইং আজকের মতো শেষ। তোমাদের 3টে জায়গায় দেখিয়ে দিয়েছি, সেই 3টে জায়গা খুবই সুন্দরভাবে তোমাদের দেখানো হয়েছে, গাইড করে দিয়েছি। তোমরা চাইলে এখানে আসতে পারো। সুতরাং আজকের জন্য এই ভিডিওটা এইখানেই পর্যন্ত শেষ করলাম। এরপর হচ্ছে আবার কবে দেখা হবে আমি জানি না। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে, তারা যাতে ওরাও এইসব জায়গায় আসতে পারে। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমরা হচ্ছে অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততদিনের জন্য সাবধানে থেকো, সুস্থ থেকো।